আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে নিয়ে আসলাম স্যামসাং নোট 20 আল্ট্রার ব্যাকটপ চেঞ্জ কিভাবে করে তার ফুল ভিডিও নিয়ে। তো আমি হট গান নিয়ে এখন হিট দিতেছি। এটা ব্যাকটপটা খোলার আগে যথেষ্ট পরিমাণ হিট দিতে হবে। হিটটা আপনার কন্ট্রোলের ভিতরে রাখতে হবে, কেননা ওভারহিট হয়ে গেলে বোর্ডে সমস্যা হতে পারে। তো আমি নর্মালি হিট দেওয়ার পরে এখন এক সাইড থেকে কিভাবে উঠানো যায় ওটা চেষ্টা করা যাক। তো আমি যেভাবে কাজ করি তার টুইজার নিলাম, টুইজার নেওয়ার পরে দেখতেছি গ্যাপ করা কিভাবে যায়। তো আমাদের মূল লক্ষ্য হয়েছে আগে ব্যাকটপটা আলাদা করতে হবে বোর্ড থেকে। তো আমি ওভারহিট না দিয়ে যথেষ্ট পরিমাণ হিট দেওয়ার যতটুকু প্রয়োজন অতটুকু হিট দিয়ে চেষ্টা করতেছি ব্যাকটপটা খোলার জন্য। আমাদের লক্ষ্য হয়েছে ব্যাকটপটা কিভাবে খোলা যায়। তো আমি যেখানে হিট প্রয়োজন সেখানে হিট দিতেছি, হালকা হিট আরও দেওয়া লাগবে। তো এটা হচ্ছে লাসা সিস্টেম। তো আপনি যতক্ষণ হিটে হিটে রাখবেন ততক্ষণই এটা খোলা যাবে তত তাড়াতাড়ি। আবার খেয়াল রাখতে হবে হিট যেন অতিরিক্ত না হয়, কেননা বোটে হিট লাগলে আপনার ফোনে সমস্যার প্রবলেম দেখা দিবে। ওই সময় ভিতরে এটার নিচে আবার এন্টিনিয়ার আছে, নেটওয়ার্ক এন্টিনিয়ারের যে সার্ভারগুলো আছে ওইগুলাতে একটু সমস্যা হলে পরে এই বোর্ডে সমস্যা করবে। যে আপনি ভিতরে গেলে কোনো জায়গায় গেলে মোবাইলটি ইউজ করতেছেন হঠাৎ করে নেটওয়ার্ক ছাড়ে দিবে। তো ওই দিকেও খেয়াল রাখতে হবে। তো ইনশাল্লাহ আমি অনেকক্ষণ চেষ্টার পর ইনশাআল্লাহ খোলা সক্ষম হইতেছে। চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ভেরি ফাস্ট করার জন্য। আবার ওইদিকে এন্টিনারের যে ঝামেলাগুলো আছে ওইগুলাও দেখতে হবে, সবসময় আপনার কন্ট্রোল রাখতে হবে যেন না, কেননা এখানে কয়েকটা সেন্সর আছে, ক্যামেরার পাশেও ছোট একটা সেন্সর আছে। এগুলো খোলার পরে আপনার যথেষ্ট পরিমাণ ক্লিয়ার করতে হবে। আপনার খেয়াল রাখতে হবে যতটুকু ক্লিয়ার করবেন ততটুকু আপনার ফিনিশিং ভালো আসবে। যে কোনো কাজ আপনি ছোট হোক বড় হোক আপনার ফিনিশিং যত ভালো হবে কাস্টমার তত খুশি হবে যে কাজে ফিনিশিং আছে। বা দেন এই ছোট ছোট এই লাসাগুলা আপনি বরাবর করে বিন্দু বিন্দু যেন না থাকে, কেননা একটা ভাঁজে থেকে গেলে ওই পাশটা উপর হয়ে থাকবে। তো আমি চেষ্টা করতেছি যেন ক্লিয়ার করার জন্য, ফুল জিরো জিরো করার জন্য, কেননা আপনি জিরো জিরো করলে এরপরে আপনি ফিনিশিং ভাবে বসবে, যে কাস্টমার খুশি হবে ইনশাল্লাহ। তো এখানে ক্যামেরা যে সেন্সরটা আমরা ওই সেন্সরটা বরাবর করে বসাই দিতেছি। ক্যামেরা সেন্সরটা ওইটা বরাবর করে না বসলে আপনি ফুল নতুনটাতে সেন্সর বসে না। তো যথেষ্ট আপনি চেষ্টা করবেন যে নতুনটা খুলে রাখার জন্য, খুলে আপনি ওই পুরানটার মাঝে সেন্সরটা বসাই দিবেন। তো পুরানটার যে অরিজিনাল সেন্সর ওইটাই বসাই দিবেন, কেননা এখানে এই নতুনটাতে অনেক ঝামেলা থাকবে, নতুনটাতে আপনি ক্লিয়ার পাবেন না। মার্কেট থেকে যে ব্যাকটপ গুলো নেবেন সেগুলোর মধ্যে ডাবল স্টিকার থাকে। তো আমরা সুন্দর করে ক্লিন করে উঠে নিলাম। উঠে নেওয়ার পর বরাবর করে আপনি ওই এক্সট্রা লাসা দিলেও দিতে পারবেন, না দিলেও দেওয়াটাই ভালো, মানে সাইড পরিমাণ দিবেন। আর খেয়াল রাখতে হবে কেননা পেজের নিচে ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ারতে কোনো পাবে যেন লাসা না লাগে। তো এইভাবে লাগানোর পর 10-15 মিনিট আপনি একটু অপেক্ষা করবেন, কেননা ও যে এক্সট্রা লাসাটা লাগাইছে ওটা একটু শুকিয়ে যাক। ওটা শুকিয়ে গেলে আর এখানে ডাবল টেপ আছে ওইটা বরাবর বসে যাবে। ইনশাআল্লাহ মোবাইল রেডি হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।